প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 12-এ দ্য প্রপোজাল নাটকের গ্রামার পোর্শন নিয়ে যে আলোচনা করছিলাম, সেখানে গ্রামার প্র্যাকটিস হিসেবে আজকে আমরা কিন্তু শুধুমাত্র ভয়েস চেঞ্জটাকে রাখছি না, আমরা ভয়েস চেঞ্জের সঙ্গে আরেকটা এপিসোড জুড়ে দিচ্ছি। এটা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। তো আমরা ডু অ্যাজ ডিরেক্টেড বলতে আমরা মাধ্যমিকেও আমরা পড়ে এসেছি, তোমরা এর আগেও 11-এ প্র্যাকটিস করেছো। সেটা হচ্ছে সেখানে নেগেটিভ পজিটিভ থাকতে পারে, ডিগ্রি চেঞ্জ থাকতে পারে, সেখানে কোনো ওয়ার্ডকে আন্ডারলাইন করে বলে দেবে এর নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, এগুলো লেখো। সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের থাকবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাব চটপট ফার্স্ট পার্ট যেটা আছে ন্যারেশন চেঞ্জে। তো দেখো ন্যারেশন চেঞ্জ আছে, আমরা শুরু করে দিই উত্তর। I have been hoping for it for a long time, said Lomov. সো এখানে দেখো আমি যেখানটা সবুজ পার্ট আন্ডারলাইন করেছি সেটা কি রিপোর্টিং ভার্ব, বাকিটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো যখন আমরা চেঞ্জ করব তখন কি পাবো দেখো, লোমুভ সেড দ্যাট। আমরা প্রথমেই আগে দেখে নেবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্ট ছিল, তাই এখানে আমাদের দ্যাট দিয়েই যুক্ত করতে হবে এবং লিঙ্ক সেটা করেছি কমা কোটেশন তোলার জন্য। দেন লোমুভ বলছে যে সে, তাহলে আই আছে, আমরা এখানে নিয়ে এলাম হি। হ্যাভ বিন, দ্যাটস ইন হিয়ের পরে হওয়া উচিত ছিল কি হ্যাজ বিন। তো এই হ্যাজ কথা হোক বা হ্যাভ হোক, অতীতকালে কিন্তু আমরা পারফেক্টে হ্যাড কথাটা ইউজ করি। সো হ্যাড বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম। দেখো ন্যারেশন চেঞ্জ নিয়ে বেশি ভাবতে গেলে কী হবে, গ্রামারকে আমাদের টাফ মনে হবে। সো আমাদের কী করতে হবে, ইজিলি কিছু ফরম্যাট ইউজ করে আমাদের উত্তর করে বেরিয়ে আসতে হবে এবং সেটা যেন শিখতে পারি। নেক্সট, হাউ লং হ্যাভ দে বিন ইয়োর্স সেড নাতালিয়া। সো দেখো এখানে আমাদের কিন্তু আর অ্যাসার্টিভ সেন্টেন্স নেই। কেন স্যার অ্যাসার্টিভ নেই? কিন্তু দেখো এখানে যে একটা কোশ্চেন মার্ক আছে, তো সেজন্য এটিকে আমরা কিন্তু বলতে পারি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর দ্যাটস ওয়াই একে চেঞ্জ করতে গেলে আমাদেরকে একটু নিয়ম ফলো করতে হবে। কী নিয়ম? আমরা যদি এখানে সামনে ডাব্লুএইচ যুক্ত ওয়ার্ড না পেতাম তাহলে কিন্তু আমাদেরকে ইফ বা ওয়েদার ইউজ করতে হতো লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কমা কোটেশনটাকে তুলতে গেলে, কিন্তু এখানে তার কোনো সুযোগ নেই। এখানে ডাব্লুএইচ ওয়ার্ড আছে, এটা আরও ভালো কি সেই ওয়ার্ডটা কিন্তু ডাইরেক্ট বসে যাচ্ছে। দেখো নাতালিয়াস আস্ট, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন, হাউ লং দেওয়া আছে কথাটা। এবারে দেখো কি আছে, দে কথাটা আছে, তো তো এটা কি হয়ে যাবে, এখানে দেখো দে বিন ইয়োর্স আছে, তো ইয়োর্স কথাটাও কিন্তু কাউকে উদ্দেশ্য করে তাদেরকে বলা হয়েছে, তো সেই জন্য এখানে কিন্তু দে আছে। ঠিক আছে, এটা কোনো চাপের নেই। তো এখানে দেখো ন্যারেশন চেঞ্জ করছি, তো দে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। দেন হ্যাভটাকে আমরা করেছি কি হ্যাডে লিখেছি, পারফেক্টের পাস্ট ফর্ম ইউজ করেছি, বিন আছে। আর ইয়োর্স বলতে স্পিকার যাদেরকে উদ্দেশ্য করে বলছে তারা কিন্তু ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হিসেবে ইউজ হচ্ছে না এই সেন্টেন্সে, তাই তাদের থার্ড পার্সনে প্লুরাল ফর্মে আমরা দেয়ার্স লিখেছি। ক্লিয়ার? সো 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা যেটা আছে আমরা কিন্তু কেন সেটা কিন্তু আমরা বুঝিয়ে দিলাম। নেক্সট 3 নম্বর আছে পাপা সেড গো, দেয়ার্স আ মার্চেন্ট কাম ফর হিজ গুডস। এরকম সেন্টেন্সে দেখো একটা গো আছে, অর্ডার করছে, আবার তারপর একটু বিবৃত করে বলা হয়েছে দেখো যাও একজন বণিক এসছেন কিছু জিনিসপত্র নিয়ে। কে বলছেন? পাপা। তো দেখো এখানে আমরা কিভাবে এটাকে আনসার করি। কি আছে দেখো, আমি ওপরে স্ক্রিনটা রেখেছি, এবার মাঝে তোমরা দেখে নিয়েছো, আমি জাস্ট এবার তুলে নিচ্ছি স্ক্রিনটা। কি আছে, পাপা আর্জড হার টু গো বিকজ দেয়ার ওয়াজ আ মার্চেন্ট হু হ্যাড কাম ফর হিজ গুডস। কিচ্ছু নয়, সেন্টেন্সটিকে আমরা একটু বিবৃত করে দিয়েছি, কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে যে ইনডাইরেক্ট স্পিচে যে পরিবর্তনটা হওয়ার কথা সেটাকে আমরা পরিবর্তন করেছি, আর্চ কথাটা ইউজ করেছি এবং এটা ম্যানার বোঝাচ্ছে বলে গোয়ের আগে টু বসিয়েছি এবং তার পরেরটাকে
কারণ এবং ফল অর্থাৎ কজ এফেক্টের ফর্মুলায় নিয়ে এসে আমরা বিকজ দিয়ে বা পরের বাক্যটা জুড়ে দিচ্ছি। তোমরা বলতে পারো অ্যান্ড অ্যাডেড বলতে পারতে। এবং আরও বললেন, বিবৃত করলেন যে দেয়ার ওয়াজ আ মার্চেন্ট হু হ্যাড কাম ফর হিজ গুডস। এই পোর্শনটা তোমরা এখানে অ্যাড করতেই পারো, কিন্তু আমি একটা সহজ সরল ভাষায় রেখে দিয়েছি বিকজ দিয়ে, কেননা কার্যকারণ সম্পর্ক আছে। কেন যাব? নেক্সট আমরা 4 নম্বর প্রশ্নে যাব। কি আছে দেখো। নো ইউ আর মিস্টেকেন অনেড নাতালিয়া স্টেপনোভনা, দে আর মাইন, লোমোভ সেড। তো এখানে দেখো আমরা কিন্তু দূরে সরিয়ে রাখার কথা নয় কিন্তু এখানে। তো আমরা যেটা করতে পারি সেটা কি লেখা আছে দেখো, লোমোভ set aside her words and claimed that, ঠিক আছে, তিনি সব এই যে বলছিল একটা কথা, একটা মেয়ে হিসেবে আমাদের নাতালি আমরা পড়েছি কাহিনীতে, তো তার কথাটিকে দূরে সরিয়ে রেখে সে তার নিজের দাবিটা পোষণ করলো কি, নাতালিয়া স্টেপনোভনা ওয়াজ মিস্টেকেন বিকজ, আবার দেখো আমি জয়েনিং পার্টি কিন্তু এগুলো বিকজ রাখছি, তোমরা অ্যান্ড অ্যাডেড করতে পারো, দে ওয়ার হিজ প্রপার্টি। ঠিক আছে, মাইন কথাটাকে আমরা লিখলাম একটু ভেঙে হিজ প্রপার্টি। ঠিক আছে, তো 4টি হয়ে গেল, আর 4টি আছে আমাদের। দেখো 5 নম্বরে কি হয়। লোমোভ সেড, এক্সকিউজ মি, আই কান্ট কন্টিনিউ দিস ডিসকাশন, মাই হার্ট ইজ প্যালপিটেটিং। সো এই ধরনের সেন্টেন্স থাকলে কি করা যাবে, আমরা কিন্তু এক্সকিউজ করছি, এক্সকিউজ মি দ্যাটস মিন আমি রিকোয়েস্ট করছি তাকে। সো সেটাই দেওয়া আছে, লোমোভ রিকোয়েস্টেড টু এক্সকিউজ হিম। কি বলে এক্সকিউজ করছে, সিন্স হি, দেখো ক্যান নটটাকে অতীতে নিয়ে এসেছি, রিপোর্টিং ভার্ব পাস্ট আছে বলে রিপোর্টিং স্পিচকে আমরা সবসময়তেই অতীতেই রেখেছি, এবারেও তার ব্যতিক্রম নয়। কুডেন্ট, দেন ভার্ব আছে কন্টিনিউ দিস ডিসকাশন। এখানে তোমরা যদি দিস কথাটার জায়গায় দ্যাট ইউজ করো পাস্টে, ইট উইল বি বেটার দ্যাট করলে। দেন আবার দেখো আমি জয়েন্ট পার্টে কার্যকারণ আছে বলে আমি বিকজ হিজ হার্ট ওয়াজ প্যালপিটেটিং। সো দেখো এখানে একটা আমার মনে হয় লেখার মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে উত্তরে, সেখানে দিসের পরিবর্তে আমরা দ্যাট লেখাটা কিন্তু বেশি গ্রহণযোগ্য হবে। নেক্সট, টু প্রপোজ টু মি, হোয়াই ডোন্ট, হোয়াই ডিডেন্ট ইউ টেল মি সো বিফোর, নাতালিয়া সেড। দেখো প্রপোজ করতে এসেছিল আমাকে, কেন তুমি আগে বলনি? তাহলে দেখো এখানে কিন্তু ডিড কথাটা কিসে আছে, সিম্পল পাস্টে। একে আমাদেরকে যখন চেঞ্জ করব পাস্ট টেন্সে থাকার সময়তেও পাস্ট টেন্স হচ্ছে, তার মানে এটা একটু পুরনো হয়ে যাচ্ছে, তাই একে আমরা নিয়ে যাব পাস্ট পারফেক্টে কিন্তু নিয়ে যাব। ঠিক আছে, তার মানে এই ডিডটা হ্যাড হবে। তো তার আগে আমরা একটু লিখি কি আছে দেখো, mystified at the prospect of a proposal, নাতালিয়া ওয়ান্টেড টু নো, প্রশ্ন করেছে কি, দেখো হোয়াই, এখানে ইউটা হচ্ছে তার পিতা, আমরা কাহিনীতে পড়েছি কিন্তু আমরা জানি না, তাই এখানে হি লিখে দিলাম, হি হার ফাদারের জায়গায়। এবারে ডিড নট ফর্মটাকে আমরা কি করেছি, হ্যাডেন্ট করে দিয়েছি। হ্যাডেন্ট টোল্ড, এখানে মিটা নাতালিয়া, সো হার বসেছে, দেন দ্যাট বিফোর, এই কথাটা কিন্তু ইউজ করে দিয়েছে। ঠিক আছে, তো 6 নম্বর নারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। ছোট ছোট ক্লাস, একটু গুরুত্ব দিয়ে দেখবে। আমরা কিন্তু রিপিট ক্লাসগুলো অনেক রাখবো, তোমাদের মক টেস্ট ক্লাসগুলো যখন করাবো কিছুদিন পর থেকে, তখন অনেক প্রশ্নপত্র থাকবে, সেখানে কিন্তু আমরা 5-6টা করে ডেলি প্র্যাকটিস করব, সেখানে কিন্তু এরকম নাটক থেকেও থাকবে প্রশ্ন। কেমন? তো শুরু করে দিই পরেরটা। আমরা যাব 7 নম্বরে। কি আছে, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস, নাতালিয়া স্টেপনোভনা, লোমোভ সেড। এখানে দেখো লোমোভ কিন্তু তাকে একটা সিওরিটি দিচ্ছে যে আমি তোমাকে কিন্তু দেখাতে পারি ডকুমেন্ট, নাতালিয়া স্টেপনোভনা। তো সেখানে কি সে কনফার্ম করছে নিজের মতকে, তো আমরা লিখছি লোমোভ কনফার্ম নাতালিয়া স্টেপনোভনা কি
দ্যাট হি, এই যে আই উইল বাই শ্যাল ফর্মটা ছিল, তো হি এর পরে কী হবে, উইল হওয়া উচিত। এখন এই উইলটা পাস্ট টেন্সে কী হয়ে যাবে, উড হয়ে যাবে। সো হি উড, সো ইউটা কি, ইউটা হচ্ছে কিন্তু নাতালিয়া, সো তার এগেনস্টে কী বসছে, হার দ্য ডকুমেন্টস। তাহলে 7 নম্বর নার্সিং চেঞ্জটা কমপ্লিট বললে হয়, লোমোভ কনফার্মড নাতালি স্টেপনোভনা দ্যাট he would show her the documents. Next, number 8. Shubhagop said, oh, don't go round and round it, darling, spit it out well. সো এটার ক্ষেত্রে আমরা উত্তরটা দেখি কি হয়েছে। আমরা বলতে পারতাম অ্যাড্রেসিং অ্যাজ ডার্লিং, এই পার্টটা তোমরা রাখতে পারতে। তো চলো, Shubhagop told Lomov not to go round and round and urged him to spit out what he wanted to speak. সো এই ধরনের ন্যাশন চেঞ্জ সহজ লাগলেও আশা করি তোমাদের কাছে এই প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। তোমরা প্রায় অনেকেই উত্তর করে থাকো, আমি দেখেছি। তো তারা যারা যারা এগুলো জানতে না, ঠিক আছে, তারা একটু খাতায় লিখে নেবে, একটু বুঝে নিও, নিজেরা প্র্যাকটিস করো একবার, দেখবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এবারে আমরা যাব যে পার্টে, সেটা হচ্ছে টু অ্যাজ ডিরেক্টেড। কী আছে প্রথম, গেস ইজ ওর্স দ্যান স্কুইজার। সো ফার্স্ট ওয়ান ইজ গেস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ স্কুইজার। আমরা জানি এগুলো কুকুরের নাম ছিল, যেখানে স্কুইজার হচ্ছে তোমার ন্যাথালিয়ার ডগ, পেট ডগ, আর গেস হচ্ছে একটা হান্টিং ডগ বা পেট ডগ হচ্ছে কার, সেটা হচ্ছে লোমোভের। কিন্তু আমাদের প্রশ্ন তা নয়, আছে গেস ইজ ওর্স দ্যান স্কুইজার। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারতাম যে গেস, তোমাদের ঘুরিয়ে দেওয়া যাবে, এখানে একটা ভুল হচ্ছে ব্যাপারে, সেটা আমি নিজে স্বীকার করছি। কি সেটা, গেস ইজ ওর্স দ্যান স্কুইজার। তো আমরা বলতে পারি কি, গেস ইজ নট অ্যাজ গুড অ্যাজ, এখানে গেস কথাটা বসে গেছে দুবার, তো এর জন্য একটা ক্ষমা স্বীকার করে নেওয়া হচ্ছে। আমরা তো ক্লাসগুলো ডিসকাস করার সময় আমরা নিজেরা উত্তর করি, তো সেক্ষেত্রে একটা দুটো ত্রুটি ইচ্ছা করে রাখা হয়, যাতে তোমরা ক্লাসটা শোনো, শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করো না, বা শুধু কপি করে নিও না। দেখো, তো এখানে গেস ইজ ওর্স দ্যান স্কুইজার, গেস স্কুইজারের থেকে কি বাজে, তো আমরা কি বলতে পারি, গেস স্কুইজারের থেকে বাজে, তো বলা যায় গেস কখনোই ভালো নয় স্কুইজারের মতো। তাহলে আমরা এখানে লিখতে পারতাম এই গেসের কথার জায়গায় কিন্তু হয়ে যাবে কি, সেকেন্ড ওয়ানটা স্কুইজারই থাকবে। আর না হলে আমাদেরকে ঘুরিয়ে বলতে হতো অন্যভাবে, স্কুইজার ইজ নট ব্যাড, অ্যাজ ব্যাড অ্যাজ গেস। আমরা যদি ঘুরিয়ে দিতাম, তো দেখো এটাকে আমি চেষ্টা করেছিলাম দুটোই বলবো, তো একটা ক্লাস চলাকালীন একটা পরে। তো আমরা বলতে পারি স্কুইজার ইজ নট, ঠিক আছে, অ্যাজ, অথবা লিখতে পারো শো, দেন হচ্ছে ব্যাড, নেক্সট অ্যাজ দেওয়ার পর যাকে উল্লেখ করা হয়েছে সে, অর্থাৎ গেস। তাহলে 1 নম্বর, ঠিক আছে। তো তোমরা আমি যেটা এখন বোঝালাম এটা ইউজ করতে পারো, বা পুরোপুরি টার্মটাকে চেঞ্জ করে দিয়ে সাবজেক্টটা যে আছে সামনে সেই থেকে যাবে। আমরা কিন্তু এই যেটা তোমাদের ডিগ্রির যে মেন চেঞ্জ, সেটাকে চেঞ্জ করে এখানে উত্তর করা হয়েছে। এটা খুব টাফ লেভেলের, তো তোমরা যেটা জানো সেটাই করতে পারো। আমি একবার ফ্রেশ করে লিখে দিই কী হবে সেটা। দেখো, স্কুইজার দিয়ে আমরা শুরু করি, SQUEEJDR, স্কুইজার ইজ নট সো ব্যাড, এতটাই বাজে, অ্যাজ গেস। তাই যেটা আমরা উত্তর লিখেছি স্ক্রিনে, তোমরা সেটাকেই কিন্তু ফলো করতে পারো, এটাই তোমাদের সহজ নিয়ম, ঠিক আছে। নেক্সট আমরা যাব 2 নম্বরে, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভেন আপ। এখানে দেখো একটা ভুল হচ্ছে, গিভ আপ হওয়া উচিত, প্রশ্নে ভুল ছিল, গিভ আপ হোয়াট আই হ্যাভ। দেন হচ্ছে নাউন ফর্ম আমরা ইউজ করব কি, আই ডোন্ট ইন্টেন্ড টু। তাহলে ইন্টেন্ড কথাটার নাউন ফর্ম কি হয়, ফার্স্ট হচ্ছে কাজ আমাদের জেনে নেওয়া, সেটা হচ্ছে ইন্টেনশন, কথাটা হচ্ছে নাউনে বসছে। তাহলে আমরা একে চেঞ্জ করব কি করে, আই হ্যাভ নো ইন্টেনশন কি করতে, টু গিভ আপ
হোয়াট আই হ্যাভ। তাহলে দেখো আমরা ভাষাটাকে শুধু ঘুরিয়ে দিলাম, আই ডোন্ট ইন্টেন্ড, সেখানে আমরা চেঞ্জ করছি কি আই হ্যাভ নো ইন্টেনশন। ঠিক আছে, সো আমরা এখানে একটা হ্যাভ কথাটা ইউজ করেছি, খালি আছে অর্থে প্রকাশ করেছি। ঠিক আছে, নেক্সট নাম্বার 3, অক্সিন মিডোস রিয়েলি আর ইয়োর্স। এখানে রিয়েলি কথাটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ অর্থাৎ কোয়ালিটি হিসেবে প্রকাশ করতে হবে। রিয়েল কথাটাকে আনতে হবে অ্যাকচুয়ালি। কেন রিয়েলি কথাটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি, এলওয়াই ফর্ম আছে। সে দেখো ইটস রিয়েল, এই কথাটা বলা মানেই কিন্তু ইট ইজ রিয়েল, দ্যাটস মিন রিয়েল কথাটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ। দ্যাট অক্সিন মিডোস আর আওয়ার্স, সরি ইয়োর্স। সো এক্ষেত্রে দেখো প্রথম পার্টের রিয়েল টার্মটা কিন্তু ইটস রিয়েল, দ্যাটস মিন এখানে রিয়েল কথাটা কিসে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভে। নেক্সট, প্রচণ্ড বৃষ্টিপাত, একটু সাউন্ডে প্রবলেম হতে পারে। আমরা চলে যাব 4 নম্বরে, ইটস সিম্পলিসলি বলছে নেগেটিভ বাক্য করতে হবে। নেগেটিভ বাক্য করতে গেলে কিন্তু আমাদের খেয়াল করতে হবে পরিবর্তনটা এমনভাবে করব যেখানে মানেটা একই থাকবে, অর্থগতভাবে একই থাকবে, শুধু কিছু অপোজিট বা অ্যান্টোনিম ওয়ার্ডস আমরা ইউজ করতে পারি। তো বলছি ইটস, তো নট কথাটা যে ইউজ করে দিয়েছে এটা নেগেটিভ টার্ম। এবার বলছে অ্যাট অল, দেন সিরিয়াস ম্যাটার করে দিচ্ছে। একটা সিম্পল ম্যাটার তাকে করে দিচ্ছে কি ম্যাটার ইউজ, মানে রিলেটেড ওয়ার্ড হিসেবে আমরা তাকে কী নিয়ে এসেছি, টাফ কথাটাকে না করে সিরিয়াস কথাটাকে নিয়ে এসেছি। সো এটা 4 নম্বরের উত্তরে আমরা কি পেলাম, নেগেটিভ করতে গেলে কি বললাম, অর্থগতভাবে বা সেন্টেন্সের যেটা মিনিং সেই মিনিংটাকে কি করতে হবে, একই রাখতে হবে। নেক্সট নাম্বার 5, আই ক্যান হার্ডলি বিলিভ মাই ইয়ার্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে এখানে ফার্স্ট পার্টে যেটা মেন কাজ সেটা কি, আমাদের সাবজেক্ট খুঁজতে হবে, আই হচ্ছে সাবজেক্ট, দেন আমাকে ভার্ব খুঁজতে হবে, বিলিভ, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। এবারে যদি অক্সিলারি ভার্ব আলাদা থেকে থাকে তাহলে তো ভালো কথা, না হলে সেখান থেকে আমরা ডু কথাটাকে, ডিড কথাটাকে বার করে আনতাম। এখানে দেখো একটা ওয়ার্ড এখানে উল্লেখ করে দিয়েছে, ক্যান। সো এই ক্যান শব্দটিকে আমরা কি করব, সাবজেক্টের প্রিভিয়াসে আমরা কিন্তু নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে দেখো ক্যান আই, নেক্সট আছে বিলিভ। এবারে আমি প্রশ্ন করার কথা করছি, যখন নেগেটিভ টার্ম হিসেবে ইউজ করতে হতো তাই একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, হার্ডলি কথাটা আছে বলে ক্যান আই বিলিভ মাই ইয়ার্স অ্যাট অল। সো তার মানে যখন হার্ডলি কথাটা হচ্ছে তখন হচ্ছে খুবই কষ্ট করে, অর্থাৎ নেগেটিভ টার্মটা কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখে ছিল, সেখানে নট কথাটা না দেওয়া থাকলেও তার মিনিংটা নেগেটিভ টার্মে ছিল, তাই আমাকে কিন্তু এখানে ইউজ করতে হচ্ছে ক্যান দিয়ে হচ্ছে বলে আমরা কিন্তু প্রশ্নবোধকর নট কথাটাকে ইউজ করিনি, এটুকু একটু খেয়াল রাখবে। ঠিক আছে, আলটিমেট আমরা 5টা করার পর 6 নম্বর প্রশ্নে এসেছি। কী আছে দেখো, ও হোয়াট আ বার্ডেন টু বি দ্য ফাদার অফ এ গ্রন আপ ডাটার। সো এখানে একটা বলছে যে কন্যাদায়গ্রস্ত পিতা তার যে কি বাধা বলে তিনি কিন্তু অ্যাপোস্ট্রফি ফর্মে রেখেছেন, দ্যাটস মিন আমরা বলতে পারি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, কিন্তু সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি। চেঞ্জ করবো কী করে দেখে নিই, ইটস আ ট্রিমেন্ডাস বার্ডেন টু বি দ্য ফাদার অফ আ গ্রোন অফ ডাটার। সেই যে ট্রিমেন্ডাস কোয়ালিটি ইম্পোজ করছি যখনই কথার মধ্যে, তখন সেই কথার এগেনস্টে যে বিস্ময়বোধক চিহ্নটা বসার কথা সেটা কিন্তু সরে যাচ্ছে। এইগুলো কিন্তু এক ধরনের এক্সক্লেমেটরি বা এক্সক্লেম করার মতোই কিন্তু এক একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। সো সেই জন্য এটা কি হয়েছে, ফুল স্টপ আকারে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তো আলটিমেট আমরা 14টি প্রশ্ন টোটাল করে ফেলেছি। আজকে 7 নম্বর ডুয়াস ডিরেক্টেড করলে টোটাল 15টি প্রশ্ন আমরা কভার করতে পারবো। তার আগে বলি এই প্রশ্নটা দেখতেই পাচ্ছ, তো আশা করব ক্লাসগুলো ভালো রয়েছে। একটু দেখো না ক্লাসগুলো, কেননা শুধুমাত্রই যে এমসিকিউ ফর্মেটে প্রশ্ন আলোচনা হবে তা নয়, তো ক্লাসগুলোকে একটু মন দিয়ে দেখো। কথা দিয়েছিলাম যে একধার থেকে সব কিছু কভার করার চেষ্টা করব, মোটামুটি ক্লাসগুলো মানে যখন আমরা কমপ্লিট করব, কেননা পরে আমরা টেস্ট পেপারমূলক ক্লাসগুলো আলোচনা করব, তখন দেখবে একদিনে অনেক প্রশ্নের আলোচনা আমরা করে দিচ্ছি। সো আই নেভার নিউ দ্যাট বিফোর,
এখানে দেখো আমরা অ্যাফার্মেটিভ করছি। সো নেভার কথাটাকে নট, নেভার, নো, নান, নো বডি, এই টার্মগুলোকে আমাকে বাদ দিতে হবে। দিয়েও দিয়েছি, পরের উত্তর করার সময় দেখতে পাবে আই নেভার কথাটাকে বাদ দিচ্ছি। দেন কি করছি, আমাকে নতুনভাবে সাজাতে হবে। কি সেটা, আই নেভার নিউ, দ্যাটস মিন নো, যে ব্যাপারটা অজানা, তো সেটাকে ইউজ করেছি। দ্যাট ওয়াজ টোটালি আননোন, আই নেভার নিউ, আমি শুনিনি, তার মানে আমার কাছে এটা অপরিচিত ছিল সম্পূর্ণরূপে। এই কথাটাকে ইউজ করেছি, টোটালি আননোন টু মি বিফোর। ঠিক আছে, তো দ্যাট ওয়াজ টোটালি আননোন টু মি বিফোর, এই টার্মটা ইউজ করাটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস শিখিয়ে দিই, নেভার টার্ম থাকলে কিন্তু আমরা অলওয়েজ টার্মটা কিন্তু ইউজ করতে পারি, যদি কোনো সময় আমাদের অ্যাফার্মেটিভ করতে হয় নেগেটিভ থেকে। ঠিক আছে, টোটাল 15টা কোশ্চেন আলোচনা হলো। এর পরবর্তী এই যে জুলাই মাস শুরু হলো, আমরা চেষ্টা করবো এবার ডেলি ক্লাসগুলো রাখার, যাতে তোমাদের অল্প অল্প করে ক্লাস হলেও ডেলি ক্লাস থাকে, তোমাদের যাতে ইংলিশটাকে আরও ভালো লাগে। সো থ্যাংক ইউ।